আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল দলের সাথে কাজ করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে কোচ হাবির কেবরার, এবং তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুবে তারা বাংলাদেশের নতুন কোচের জন্য অর্থাৎ হামজা সমিতদের নতুন কোচের জন্য সার্কুলার ছেড়েছে। নতুন কোচের সার্কুলার ছাড়ার পর থেকে কিন্তু একটা মাঝখান দিয়ে একটা এডিট হয়ে গেছে বলা যায়। সেই এডিটটি হলো বাংলাদেশ তাদের সার্কুলারে একটি জিনিস উল্লেখ করেছিল যে জাতীয় দলের কাজ করার 5 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশে নতুন কোচ হবার যারা আবেদন করবে সেই কোচদের। তবে শেষ পর্যন্ত সেটি বাংলাদেশ সরিয়ে নিয়েছে এবং নতুন একটা সার্কুলার দিয়েছে বলা যায়। যদিও বাংলাদেশের নতুন কোচ হওয়ার জন্য অর্থাৎ হামজা সমিত ফাহমিদুলদের নতুন কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু হাই প্রোফাইলের কোচই, যারা ইতিপূর্বে আফ্রিকা, ইউরোপ এর যে বিভিন্ন দল, বিভিন্ন জাতীয় দলে কাজ করা তাদের অভিজ্ঞতা রয়েছে। তবে এর মাঝে দেশীয় কোচদের মধ্যে মারুফুল হকও কিন্তু আবেদন করেছেন, যদিও তিনি জানিয়েছেন তিনি আবেদন করেননি, কিন্তু তার আবেদনপত্রটি বাফুফের কাছে রয়েছে। তো দর্শক, জেনে নেওয়া যায় আসলে বাংলাদেশের নতুন কোচ হবার জন্য যারা বাফুফে বরাবর সার্কুলার অনুযায়ী আবেদন করেছে। মারুফুল হক ছাড়াও স্থানীয় কোচ জুলফিকার আলী মিন্টুও কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কোচ হবার জন্য আবেদন করেছেন। কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জার্মান একজন কোচকে নিয়ে, যার নাম অ্যান্টেইন হো। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের অভিজ্ঞতা রয়েছে এশিয়া এবং আফ্রিকার হয়ে দীর্ঘ 2 দশক ধরে কাজ করার। মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়া, গাম্বিয়া এবং লেসোথো জাতীয় দল হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যান্টেইন হোর। বাহরাইন এবং লিবিয়া ফুটবল ফেডারেশনের সাথে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। আবেদন করেছেন আরেক জার্মান কোচ বার্ন্ড স্টর্ক, যিনি ইউরোতে হাঙ্গেরিকে 2016 সালে কোয়ালিফাই করার দায়িত্বে ছিলেন, অর্থাৎ হাঙ্গেরি জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এছাড়াও কাজাকিস্তান জাতীয় দল এবং বেলজিয়ামের একটি ক্লাবের হয়ে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে এই জার্মান কোচের। ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক কোচ ইগোর ইস্তিমাচও বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার যে আগ্রহ তিনি সেটি প্রকাশ করেছেন। 58 বছর বয়সী এই কোচের ক্রোয়েশিয়া ছাড়াও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় জাতীয় দলে এবং ভারতীয় বয়সভিত্তিক দলের। তিনি কিন্তু 2021 এবং 2023 সালে সাবজয়ী ভারতীয় দলের কোচও ছিলেন। এছাড়াও বাফুফের হয়ে কাজ করার অর্থাৎ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কাজ করার জন্য আবেদন করেছেন একজন ফরাসি কোচ দিদিয়ের ওলে নিকোল। 65 বছর বয়সী এই কোচ কাজ করেছেন ফরাসি ক্লাব নিসের সাথে। 2021-22 মৌসুমে যিনি কাজ করেছেন ফরাসি ক্লাব পিএসজির নারী উইংয়ের সাথে। আর এই কোচে জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে বেনিন জাতীয় দল। এছাড়াও বাফুফের হয়ে কাজ করার জন্য আবেদন করেছে পর্তুগিজ কোচ অ্যান্তোনিও ক্যানসেইসাও। সব মিলিয়ে বাফুফের কাছে এতগুলো আবেদন পড়েছে এবং বলা যায় বাংলাদেশ ফুটবলের সাথে এই যে কোচগুলো যারা আবেদন করেছেন তারা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য হাই প্রোফাইল কোচই। এখন দেখার বিষয় বাফুফে যাচাই বাছাই করে কাকে সামিত, হামজা, ফাহমিদুলদের দায়িত্ব বুঝিয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।